আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ ওয়ালা কারা কারা সাদিকিন। আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আল্লাহ ওয়ালা কারা, কাদেরকে আল্লাহ ওয়ালা মনে করবে, আল্লাহ তাদের পরিচয় আল্লাহর নবী হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু জুলাসাইনা খাইর। আল্লাহর নবী গো, আমরা কাদের মজলিসে বসব, আমরা কাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, কাদের দরবারে আমরা যাব, কাদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাদের মজলিসে বসব, কাদের দরবারে আসা যাওয়া করব, কাদের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে বলে দিন। কাল, আল্লাহ নবী বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু। আল্লাহ নবী বললেন, তোমরা তিন শ্রেণীর লোকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, তাদের সঙ্গ লাভ করবে, তাদের সাহচর্য লাভ করবে, তাদের সোহবত অর্জন করবে। তিন শ্রেণীর লোকদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে, তাদের দরবারে আসা যাওয়া করবে, তাদের সঙ্গী হয়ে যাবে। এক নম্বর হলো মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু। এক নম্বর হলো যাদেরকে দেখিলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এক নম্বর হলো যাদেরকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আমি আপনাদের সামনে সূরা তাওবার 113 নং আয়াত তেলাওয়াত করেছি এবং প্রিয় নবীজির অসংখ্য হাদিস থেকে একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমি আপনাদের সামনে কিছু কথাবার্তা বলবো। আল্লাহ আমাকে ইখলাসের সাথে আমলের নিয়তে বলার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও ইখলাসের সাথে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। আমরা সকলেই বলি আমিন। আমার বন্ধুগণ, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে দুটি অংশ রয়েছে। প্রথম অংশে আল্লাহকে ভয় করার জন্য আল্লাহ নির্দেশ প্রদান করেছেন, আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য আল্লাহ আদেশ প্রদান করেছেন। দ্বিতীয় অংশে আল্লাহ আরেকটি নির্দেশ প্রদান করেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ডরাও, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন,
এবং তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, তোমরা সাচ্চা লোকদের সঙ্গী হয়ে যাও, যারা কথাই সাচ্চা, যাদের আমলে সাচ্চা সততা, যাদের কাজকর্মে সাচ্চা সততা আছে, যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করা জীবনকে আল্লাহর দাসত্বের কাজে সততার সাথে তারা করে, তারা আল্লাহর দাসত্বের কাজে তারা সততার সাথে আমলে পরিণত করে, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। সাদিকিন, এই সাদিকিনের তাফসিরে আসছে, কোন কোন তাফসিরকারকরা বলছেন যে তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। সাদিকিন মানে আল্লাহওয়ালা, যারা আল্লাহওয়ালা, আল্লাহর সঙ্গে যাদের গভীর সম্পর্ক রয়েছে, যারা আল্লাহর দাসত্ব করে, যারা আল্লাহর গোলামি করে, যারা আল্লাহর হুকুম মানে, যারা নবীর সুন্নত তরিকায় জীবন পরিচালনা করে, তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, তাদের সঙ্গে সম্পর্ক করো। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর হুকুম মানে, যারা নবীর সুন্নত তরিকায় জীবন পরিচালনা করে, তাদের সঙ্গী হয়ে যাও। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহওয়ালা কারা, কারা সাদিকিন? আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে বলে দিয়েছেন, আল্লাহওয়ালা কারা, কাদেরকে আল্লাহওয়ালা মনে করবে, আল্লাহ তাদের পরিচয় আল্লাহর নবী হাদিসে পরিষ্কার বলে দিয়েছেন। عن ابن عباس رضي الله تعالى عنهما قال, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ু জুলাসাইনা খাইর? আল্লাহর নবী গো, আমরা কাদের মজলিসে বসব, আমরা কাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করব, কাদের দরবারে আমরা যাব, কাদেরকে আমরা বন্ধু রূপে গ্রহণ করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কাদের মজলিসে বসব, কাদের দরবারে আসা যাওয়া করব, কাদের সঙ্গে আমরা সম্পর্ক স্থাপন করব? ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে বলে দিন। কাল, আল্লাহ নবী বললেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু। আল্লাহ নবী বললেন, তোমরা তিন শ্রেণীর লোকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে, তাদের সঙ্গ লাভ করবে, তাদের সাহচর্য লাভ করবে, তাদের সোহবত অর্জন করবে। তিন শ্রেণীর লোকদের সঙ্গে তোমরা বন্ধুত্ব স্থাপন করবে, তাদের দরবারে আসা যাওয়া করবে, তাদের সঙ্গী হয়ে যাবে। এক নম্বর হলো মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু। এক নম্বর হলো যাদেরকে দেখিলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। এক নম্বর হলো যাদেরকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদেরকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, তারা আল্লাহওয়ালা, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে। আমার প্রাণের ভাইয়েরা, এক শ্রেণীর লোক হলো, আল্লাহর নবী বলেন, মান যাক্কারাকুমুল্লাহ রুইয়াতুহু,
যাদেরকে দেখিলে তোমাদের আল্লাহর কথা স্মরণ হয়, তাদের মজলিসে বসবে, তাদের দরবারে আসা যাওয়া করবে, তাদের সঙ্গে সম্পর্ক স্থাপন করবে। আমার প্রাণের ভাইয়েরা, 2 নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের 2 নাম্বার নিদর্শন হলো ওয়াজাদা ফি আমালিকুম মানতিকুহু। 2 নাম্বার হলো যাদের কথা শুনলে আমলে উন্নতি হয়, তাদের মজলিসে বসবে, তাদের কথা শুনবে, তাদের দরবারে আসা যাওয়া করবে, তারা হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর ওলি। যাদের কথা শুনলে আমলে উন্নতি হয়, আমলের জজবা পয়দা হয়, আমল করার জন্য মন উদ্বুদ্ধ হয়, পাগল হয়ে যায়। যাদের কথা শুনলে, যাদের বয়ান শুনলে আমল করার জন্য মন প্রস্তুত হয়ে যায়, তাদের দরবারে যাবে, তাদের মজলিসে যাবে, তাদের দরবারে আসা যাওয়া করবে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে। 3 নাম্বার হলো ওয়াযাক্কারাকুম বিল আখিরাতি আমালু। যাদের আমল দেখিলে তোমাদের আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, তাদের দরবারে যাইবা, তাদের মজলিসে বসবে, তাদের দরবারে আসা যাওয়া করবে, তাদের সঙ্গী হয়ে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী বলেন, যাদেরকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের কথা শুনলে আমলে উন্নতি হয়, আমলে তরক্কি হয়, যাদের আমল দেখিলে আখিরাতের কথা স্মরণ হয়, তারা হচ্ছে আল্লাহওয়ালা। তাদের দরবারে যাবে, তাদের মজলিসে বসবে, তাদের কথা শুনবে, জীবন সফল হয়ে যাবে। আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিনের সঙ্গী হয়ে যাও, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আমার প্রাণের ভাইয়েরা, কারা আল্লাহওয়ালা, কোন লোক আল্লাহওয়ালা, তাদেরকে কিভাবে চিনবেন? আল্লাহওয়ালা কারা, তাদেরকে চেনার জন্য আল্লাহর নবীর হাদিস আপনাদের সামনে শোনাইলাম। আল্লাহওয়ালা বুঝবেন যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যাদের চেহারা দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নবীর সুন্নতে ভরা, তারা হচ্ছে আল্লাহওয়ালা। যারা শরীয়তের বিধিবিধান মানে, যাদের লেবাস পোশাক আল্লাহর নবীর সুন্নতে ভরা, তারা হচ্ছেন আল্লাহওয়ালা, তারা হচ্ছেন আল্লাহর ওলি। যাদের কথা শুনলে আমল করার জন্যে মনে উৎসাহ আসে, উদ্দীপনা আসে, আমলে উন্নতি হয়, তারা হচ্ছেন আল্লাহওয়ালা। যাদের আমল দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়, যাদের আমল দেখিলে আখিরাতের কথা স্মরণ হয়, তারা হচ্ছেন আল্লাহওয়ালা। আমার প্রাণের ভাইয়েরা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর ওলি, তারা হচ্ছেন আল্লাহর বন্ধু। আল্লাহর ওলি যারা, তারা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আর ওলির আল্লাহওয়ালাদের অভিভাবক হচ্ছেন স্বয়ং আল্লাহ। যারা আল্লাহর ওলি, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তাদেরকে মন দিয়ে ভালোবাসতে হবে, তাদের সঙ্গে দুশ্মনী ভাব রাখা যাবে না, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। ওলিদের সঙ্গে সুসম্পর্ক রাখলে
ওলিদের নেক নজর যদি আপনার উপর পড়ে তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আল্লাহ বলেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ বলেন, হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেন, আমার বন্ধুর সঙ্গে যারা দুশমনির ভাব রাখবে, যারা আমার বন্ধুর সঙ্গে যারা বিরোধিতা করবে, দুশমনি ভাব রাখবে, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর ওলিদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে, তাদেরকে মন থেকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যাদের দুশমনি ভাব থাকবে, আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেন আমার বন্ধুর সঙ্গে যারা দুশমনি ভাব রাখবে, আমি তাদের সঙ্গে যুদ্ধের ঘোষণা দিলাম। আমার প্রাণের ভাইয়েরা, কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যাদেরকে মহব্বত করেন, তাদেরকে কষ্ট দিলে আল্লাহ অসন্তুষ্ট হন। তাদেরকে কষ্ট দিলে আল্লাহর কুদরতি মনে কষ্ট হয়। আল্লাহর ওলি যারা, তাদেরকে আল্লাহ ভালোবাসেন, আসমানের ফেরেশতারা ভালোবাসেন, জমিনের সমস্ত মাখলুকাত তাকে ভালোবাসেন। আমার বন্ধুগণ, হাদিসে আসছে, হাদিসে কুদসিতে আসছে, আল হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ বলেন ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল। আল্লাহ যখন আল্লাহর কোন বান্দাকে মহব্বত করেন, ভালোবাসেন, নাদা জিবরিল, আল্লাহ হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, নিশ্চয় আল্লাহ অমুককে ভালোবাসেন, ফাআহবিবহু, সুতরাং জিবরাইল তুমিও তাকে ভালোবাসো। আল্লাহ যাদেরকে ভালোবাসেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালোবাসেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, আমি অমুককে ভালোবাসি, কাজে তুমিও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু জিবরিল, অতঃপর জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ভালোবাসে। ফায়ুনাদি জিবরিল ফি আহলিস সামা, অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের ফেরেশতাদেরকে ডেকে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানা, আল্লাহ অমুককে ভালোবাসেন, ফাআহিব্বুহু, সুতরাং তোমরাও তাকে ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামা, অতঃপর আসমানের ফেরেশতারাও তাকে ভালোবাসে। সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, অতঃপর জমিনের মধ্যে এই ব্যক্তির একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়ে যায়। জমিনের সমস্ত মাখলুকাত, জমিনের সমস্ত মাখলুক তাকে মহব্বত করতে থাকে, ভালোবাসতে থাকে, তার একটি গ্রহণযোগ্যতা পৃথিবীতে হয়ে যায়। আমার প্রাণের ভাইয়েরা, যাদেরকে আল্লাহ মহব্বত করেন, যাদেরকে আল্লাহ ভালোবাসেন, তাদের অভিভাবক আল্লাহ হয়ে যান।
আল্লাহ তাদেরকে পরিচালনা করেন, আল্লাহ তাদেরকে পরিচালনা করেন। আল্লাহ যাদেরকে মহব্বত করেন, হাদিসে কুদসিতে আসছে ফাইজা আহবাবতুহু, আল্লাহ যাকে মহব্বত করেন, আল্লাহ যাকে মহব্বত করেন, কুনতু সামাউহুল্লাযী ইয়াসমাউ বিহি, তার কান আল্লাহর কান হয়ে যায়। যাকে আল্লাহ মহব্বত করেন তার কান আল্লাহর কান হয়ে যায়। ও বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, তার চক্ষু আল্লাহর চক্ষু হয়ে যায়। ওয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়া ধরে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আল্লাহর পা হয়ে যায়, যে পাও দিয়া সে চলে। অর্থাৎ তার কান আল্লাহর কান হয়ে যায়, তার পা আল্লাহর পা হয়ে যায়, তার হাত আল্লাহর হাত হয়ে যায়। এর অর্থ হচ্ছে তার কান এবং তার হাত, তার মুখ, তার জবান, তার পা আল্লাহর হুকুমের বাহিরে চলে না। আল্লাহ তার হাত আল্লাহর হুকুমের অবাধ্য হয় না, তার চক্ষু আল্লাহর হুকুমের অবাধ্য হয় না, তার কান আল্লাহর হুকুমের অবাধ্য হয় না, তার পা আল্লাহর হুকুমের অবাধ্য হয় না। এবং আল্লাহর ওলি যারা আল্লাহ যাদেরকে মহব্বত করেন, তারা আল্লাহর কাছে যা চান আল্লাহ সঙ্গে সঙ্গে প্রদান করেন। وَإِنْ سَأَلَنِي لَا أُعْطِيَنَّهُ, আল্লাহ যাদেরকে মহব্বত করেন, আল্লাহর ওলি যারা, তারা যখন আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ তাদের প্রার্থনা কবুল করে, তাদেরকে তাদের প্রার্থনা, তাদের কাঙ্ক্ষিত জিনিস আল্লাহ দিয়ে দেন। ওয়ালাইন ইস্তাআযানি লা উঈযান্না, যখন আল্লাহর ওলিরা, আল্লাহর ভালোবাসার বন্দারা, যখন বান্দিরা যখন আল্লাহর কাছে আশ্রয় চায়, আল্লাহ তাদেরকে আশ্রয় প্রদান করেন। এ মুসলমান, আল্লাহর ওলিরা, আল্লাহর খাস বন্দারা আল্লাহর কাছে যা চায় আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দেন। আল্লাহর ওলিদের কথা আল্লাহ ফেরত দেন না। এই জন্যে আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর ওলিদের সঙ্গে সুসম্পর্ক করো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করো। আল্লাহর ওলিদের নেক নজর পড়লে তোমার জীবন সার্থক হয়ে যাবে। আমার বাড়ির ভাইয়েরা, ওলিদের নেক নজর পড়লে, ওলিদের নেক নজরের দ্বারা কত গুনাহগার নেককার হয়ে গেছে। আল্লাহর ওলিদের নজরের দ্বারা কত ফাসিক ফুজ্জার আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলিদের নজরের দ্বারা বহু গুনাহগারের জীবন পরিবর্তন হয়ে আল্লাহওয়ালা হয়ে গেছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, উনার নাম শুনছেন তো? হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলকের বাদশা ছিলেন। তিনি আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহকে সাধন করার জন্যে তিনি রাজকীয় আরাম আয়েশ ছেড়ে, তিনি এই ক্ষমতা ছেড়ে, আরামের বিছানা ছেড়ে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্যে তিনি নিশাপুর এক জঙ্গলের এক গুহায় উনি 10 বছর জিকির করে আল্লাহকে সাধন করেছেন, আল্লাহর ওলি হয়েছেন। আল্লাহকে পাওয়ার জন্যে তিনি রাজ সিংহাসন ছেড়ে দিয়েছেন। 10 বছর নিশাপুর এক গুহায় উনি জিকির আজকার করে আল্লাহর সান্নিধ্য অর্জন করেছেন, আল্লাহর ওলি হয়ে গেছেন, তিনি আধ্যাত্মিক জগতের সম্রাট হয়ে গেছেন। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রাস্তা দিয়ে চলতেছেন।
হঠাৎ দেখেন রাস্তার পাশে একটি লোক মদ পান করে মাতাল হয়ে পড়ে আছেন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি লোকটির কাছে গেলেন, যাইয়া দেখেন লোকটিকে চিনে ফেললেন। তিনি চিনে ফেলেছেন। তিনি সঙ্গে সঙ্গে বললেন, হায়রে, এই লোকটি তো অমুক অমুক অমুকের সন্তান, অমুক সম্ভ্রান্ত পরিবারের ছেলে। এই লোকটি তো একটি ধনী পরিবারের সন্তান। এই লোকটি এত অধিক মদ পান করেছে, অধিক মদ পান করার কারণে মাতাল হয়ে বেহুশ হয়ে রাস্তার পাশে পড়ে আছেন। অধিক পরিমাণে মদ পান করার কারণে বমি হয়েছে, বমি করেছে, আর সেই বমির মধ্যে মাছি বনবন করতেছে। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই লোকটিকে দেখে তিনি অত্যন্ত দুঃখের সাথে তিনি বললেন, হায় রে, যেই মানুষগুলো যেই জবান দিয়া আল্লাহর কালিমা পাঠ করে, এই জবান দিয়া কি করে মদ পান করে। যেই জবান দিয়া আল্লাহর কালিমা পাঠ করে, এই জবান দিয়া মানুষ কিভাবে মদ পান করে, তিনি আফসোস করতে আরম্ভ করছে। মদ কি হালাল না হারাম? মদ হারাম, মদ হারাম এবং এমন জঘন্য অপরাধ, পাপ। হাদিসে আসছে যে একবার মদ পান করলে 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না, এবং 40 দিনের ভিতরে মৃত্যুবরণ করলে কাফের হয়ে মরবে। ওয়া ইম্মাতা ফিহা মাতা কাফেরা। আল্লাহ নবী বলেন, এই 40 দিনের মধ্যে মৃত্যুবরণ করলে কাফের হয়ে মৃত্যুবরণ করবে। এ যুব সমাজ, এ যুবক যারা মদ পান করো, মদ ছেড়ে দাও। মদের মধ্যে কোনো উপকার নাই, দুনিয়াবি এবং উখরবি কোনো উপকার নাই। মদ পান করে তোমার দেহের উপর তুমি ক্ষতি টেনে আনো। মদ পান করে তোমার অকালে তোমার মৃত্যু হবে। মদ যারা পান করে, যেই ফ্যামিলির মধ্যে যদি একজন মদ পান করে, নেশা করে, গোটা ফ্যামিলিটা ধ্বংস হয়ে যায়। কাজে মদের মাধ্যমে মদ পান করে কোনো লাভ নাই। যদি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে চাও, যদি আখিরাতের কঠিন শাস্তি থেকে বাঁচতে চাও, তাহলে মদ ছেড়ে দাও। আল্লাহর হুকুম মানো, নবীর সুন্নত তরিকায় জীবন পরিচালনা করো। আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জীবন সফল করে দিবে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি দেখেন এই লোকটি এত অধিক মদ পান করেছে, বেশি পরিমাণ মদ পান করার কারণে বমি হয়েছে, আর এই বমির মধ্যে মাছি এসে বনবন করতেছে। আল্লাহর ওলি আসমানের দিকে দুটি হাত উঠাইয়া আল্লাহকে বললেন, আল্লাহ, যদিও এই লোকটি আপনার নাফরমানের হালাতে আছে, কিন্তু এই লোকটি তো আপনার বান্দা, আপনার সঙ্গে তো একটা সম্বন্ধ আছে, সম্পর্ক আছে। আল্লাহ, মাজনুন লাইলির বাড়ির কুকুর পাইয়া, লাইলির সঙ্গে কুকুরের সম্পর্ক থাকার কারণে কুকুরকে মাজনু আদর আপ্যায়ন করেছিল, আদর আপ্যায়ন করেছে। আল্লাহ, যদিও তোমার এই বান্দা মদ্যপায়ী, মদ পান করে, কিন্তু তোমার তো বান্দা, তোমার সঙ্গে তো একটা সুসম্পর্ক আছে। আল্লাহ, এই জন্যে তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম
ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলে ওই মদ্যপায়ী ব্যক্তির ভূমি পরিষ্কার করলেন এবং তার চেহারা পানি দিয়ে মুছে দিলেন এবং তার চেহারার মধ্যে ঠান্ডা পানির ছিটা দিলেন, ঠান্ডা পানি তার চেহারায় দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে লোকটির হুঁশ ফিরে আসছে। যখন লোকটির হুঁশ ফিরে আসছে, লোকটি যখন চোখ খুললো, চোখ খুলে দেখে আল্লাহর ওলি জমানার শ্রেষ্ঠ কুতুব হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি। ওই মধ্যবয়ী ব্যক্তি চমকে উঠছেন, আশ্চর্য হয়ে গেলেন, হে আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম, আপনি কি করে আমার কাছে চলে আসছেন? আমি তো আল্লাহর নাফরমান বান্দা, আমি তো মদ পান করে মাতাল হয়ে পড়ে আছি। আপনার মতো এত বড় ওলি কি করে আমার কাছে চলে আসছেন? আমি তো নাফরমান, আমি তো গুনাহগার, আপনি আমার কাছে কি করে আসছেন? আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে ভাই, আমি আপনাকে দেখে আমি বুঝে ফেলেছি, বুঝলাম আপনি মদ পান করেছেন। মদ পান করে এমন ভাবে মদ পান করেছেন, এত অধিক মদ পান করেছেন, আপনি বমি করেছেন। আপনি বমি করে মাতাল হয়ে আপনি রাস্তার পাশে পড়ে আছেন। আমি কল্পনা করলাম একটা সুযোগ হয়েছে আপনার খেদমত করার। আমি এই সুযোগটি কাজে লাগাইয়া আপনার খেদমত করলাম, আপনার ভূমি পরিষ্কার করলাম, আপনার মুখ আমি পানি দিয়ে ধৌত করলাম, আপনার চেহারায় আমি ঠান্ডা পানি দিলাম, অতঃপর আপনার হুঁশ ফিরে আসছে। এ আল্লাহর বান্দা, আপনার খেদমত করার সুযোগ হয়েছে, এই জন্য আমি আপনার খেদমত করলাম। যখন আল্লাহর ওলি এই কথা বলছেন, সঙ্গে সঙ্গে ওই মদ্যপায়ী ব্যক্তি আল্লাহ করে একটি ডাক মারছে। ওই মদ্যপায়ী ব্যক্তি বললেন, হে আল্লাহর ওলি, আমি জানতাম, আমি বুঝতাম গুনাহগারকে কেউ পছন্দ করে না, গুনাহগারকে আল্লাহর ওলিরা ঘৃণা করে, পছন্দ করে না। আজ থেকে প্রমাণ হয়ে গেল গুনাহগারকে একমাত্র আল্লাহর ওলিরাই মহব্বত করেন, গুনাহগারের প্রতি আল্লাহর ওলিরা দয়াশীল, মায়াশীল। এ আল্লাহর ওলি, আমি আর মদ পান করব না, আপনার হাতে আমি তওবা করতে চাই, আমাকে তওবা করায়া দেন। আল্লাহর ওলি গো, আমি আপনার সঙ্গে ওয়াদা করলাম, অঙ্গীকারে আবদ্ধ হইলাম, আমি আর কখনো মদ পান করিব না, আমাকে তওবা করায়া দিন, আপনার হাতে আমাকে তওবা করায়া দিন। আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তওবা করাইলেন, তওবা কাটাইলেন। তওবা করার পরে তখন আল্লাহর ওলি ওই বান্দার জন্য, মদ্যপায়ী ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্দাকে আমি দৌত করে, আপনার বন্দার মুখ পানি দিয়ে দৌত করে, তার ভূমি পরিষ্কার করে আমি তাকে তওবা করায়া দিলাম। আল্লাহ আপনি তাকে কবুল করে নিন, আল্লাহ তাকে কবুল করে নিন। ও আল্লাহ, তোমার বান্দা নাফরমান অবস্থায় ছিল, গুনাহ অবস্থায় ছিল, আমি তার মুখ পানি দিয়ে দৌত করে দিলাম, তার ভূমি পরিষ্কার করলাম। আল্লাহ তোমার হাতে, তোমার কুদরতি হাতে সঁপে দিলাম, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। আমার প্রাণের ভাইয়েরা, অতঃপর সেই মদ্যপায়ী ব্যক্তি চলে গেলেন। তখন আল্লাহর ওলি কাশফের হালাতে দেখতেছেন ওই মদ্যপায়ী ব্যক্তি বেলায়েতের উচ্চ মাকামে পৌঁছে গেছে। এই মদ্যপায়ী ব্যক্তি বেলায়েতের উচ্চ মাকামে পৌঁছে গেছেন, আল্লাহ উচ্চ স্তরে পৌঁছে দিয়েছেন।
আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর ওলি হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ঘুমের ঘরে গেলেন, রাত্রিবেলায় যখন ঘুমের ঘরে গেলেন, তিনি যখন ঘুমাইলেন, ঘুমানোর পরে ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন ওই মধ্যবয়ী ব্যক্তি বেলায়েতের সর্বোচ্চ স্তরে ঘোরাফেরা করতেছে। ওই যে ব্যক্তি মদ পান করছিল এই ব্যক্তি বেলায়েতের উচ্চ স্তরে পৌঁছে গেছেন, তিনি আধ্যাত্মিক জগতের সম্রাট হয়ে গেছেন। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহকে বললেন, আল্লাহ কত লোক তোমাকে পাওয়ার জন্য, তোমার সান্নিধ্য অর্জন করার জন্য, তোমার ভালোবাসা পাওয়ার জন্য কত লোক কত চেষ্টা করে, কত কষ্ট মুজাহাদা করে, কত লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, এশরাকের নামাজ পড়ে, আওয়ামিনের নামাজ পড়ে, জিকির আজকার করে, কত নেক আমল করে আল্লাহ তোমাকে পাওয়ার জন্য, তথাপি তোমাকে সহজে পায় না, তোমাকে পাওয়া বড় কষ্ট, তোমাকে সাধন করার জন্য, তোমাকে পাওয়ার জন্য কত কষ্ট মুজাহাদা মানুষ করে, তারপর তোমাকে সহজে পায় না। আল্লাহ ওই মধ্যবয়ী ব্যক্তি সবেমাত্র তওবা করেছে, তওবা করার সঙ্গে সঙ্গে তুমি তাকে বেলায়েতের উঁচু মাকাম দিয়ে গেছো। আল্লাহ তওবা করার সঙ্গে সঙ্গে তুমি তাকে ওলি বানিয়ে দিছো, তুমি তাকে আধ্যাত্মিক জগতের সম্রাট বানিয়ে দিছো। এটা কি করে হয়? আল্লাহ রব্বুল আলামিন স্বপ্নের ঘরে আল্লাহর ওলিকে জানায় দিলেন, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহকে জানাইলেন, এ আমার ওলি, এ ইব্রাহিম ইবনে আদহাম শোনো, ফাগাসালতা আনতা ফাগাসালতা ওয়াজহাহু লিআজালি, তুমি আমার বান্দা হওয়ার কারণে তুমি তার চেহারা পানি দিয়ে ধুয়ে দিয়েছ, তুমি তার ভূমি পরিষ্কার করেছ, তার চেহারা পানি দিয়ে তুমি ধৌত করে দিয়েছ। ফাগাসালতু কলবাকা লিআজালিক, আর আমি আল্লাহ তোমার কারণে, তোমার উসিলায় আমি তার কলব পরিষ্কার করে দিয়েছি। হে ইব্রাহিম ইবনে আদহাম, তুমি আমি আল্লাহ আমার বান্দা হওয়ার কারণে, আমার সাথে একটা সম্বন্ধ থাকার কারণে, আমি আল্লাহর কারণে তুমি তার চেহারা ধৌত করে দিয়েছো, আর আমি আল্লাহ তোমার কারণে তার কলব পরিষ্কার করে দিয়েছি। এই ইব্রাহিম ইবনে আদম, তুমি আমার বান্দা হওয়ার কারণে তার চেহারা পরিষ্কার করে দিয়েছো, তার দেহ পরিষ্কার করে দিয়েছো, আর আমি আল্লাহ তোমার কারণে তার কলব পরিষ্কার করে দিয়েছি। আমার প্রাণের ভাইয়েরা, এই ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে, বলার কারণ হইল ওলিদের নেক নজর যাদের উপর পড়বে ওই ব্যক্তির জীবন সার্থক হয়ে যাবে। ওলিদের নজর পড়লে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী হইলে, তুমি যদি আল্লাহওয়ালাদের সঙ্গী হও, নেককারের সঙ্গী হও, সাদিকিনের সঙ্গী হও, তাহলে তাদের নেকের প্রভাব তোমার মধ্যে পড়বে। এ মুসলমান, আল্লাহওয়ালাদের সঙ্গে চললে আল্লাহওয়ালাদের প্রভাব তোমার উপর পড়বে। তুমি যদি গুনাহগারের সঙ্গে চলো, গুনাহগারের প্রভাব তোমার উপর পড়বে। তুমি যদি গাঁজাখোর মথুর সঙ্গে চলো, তুমি যতই ভালো হও না কেন, আস্তে আস্তে তুমিও গাঁজা টানবে, ঠিক কিনা? তুমি যদি সুদখোরের সঙ্গে চলো,
তুমি যতই ভালো হও না কেন, আস্তে আস্তে তুমিও সুদের লেনদেন করবে, এই গুনার প্রভাব তোমার মধ্যে পড়বে। তুমি যদি ঘুষখোরের সাথে চলো, তাহলে ঘুষের লেনদেন তুমি দেখবে, আস্তে আস্তে এই গুনার প্রতি তুমিও ধাবিত হবে। এ মুসলমান, তুমি যদি বেনামাজির সঙ্গে চলো, তাহলে তুমি যে নামাজ পড়ো, আস্তে আস্তে বেনামাজির সঙ্গে চলতে চলতে একদিন তুমিও বেনামাজি হয়ে যাবে। তুমি যদি ফাসিক ফুজ্জারের সঙ্গে চলো, তাহলে তাদের গুনার প্রভাব তোমার উপরে পড়বে। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও। আল্লাহওয়ালাদের সঙ্গী হও। এ মুসলমান, খেয়াল রাখবেন, আপনার সন্তান কার সাথে চলাফেরা করে, আপনার মেয়ের সঙ্গী কারা, আপনার ছেলের সঙ্গ কারা, খেয়াল করবেন। আপনার ছেলেটা যেই ছেলের সঙ্গে চলে, তার আমলের হালাত জানবেন। ওই ছেলেটা ভালো কিনা, নাকি ওই ছেলেটা গাঁজা মদকা, ওই ছেলে জুয়া খেলে কিনা, ওই ছেলে গুনাহের মধ্যে লিপ্ত আছে কিনা, ছেলেটি ভালো কিনা, সেই যাচাই বাছাই আপনার করার দরকার। করবেন আপনার ছেলে যার সঙ্গে চলে, আপনার ছেলের বন্ধু ভালো কিনা, নাকি সে লম্পট, নাকি সে গুনাহগার, নাকি বেনামাজি, এগুলো খেয়াল করবেন, নতুবা আপনার ছেলেও একদিন নষ্ট হয়ে যাবে। এমন বহু পরিবার আছে, পরিবারের ছেলেটি বড় ভালো ছিল, পরিবারের মেয়েটি বড় ভালো ছিল, যখন এই ভালো ছেলেটির সম্পর্ক একটি খারাপ ছেলের সঙ্গে হয়েছে, ভালো মেয়েটির সম্পর্ক একটি খারাপ মেয়ের সঙ্গে হয়েছে, তখন ওই ছেলেটিও খারাপ হয়ে গেছে, মেয়েটিও খারাপ হয়ে গেছে। এই জন্যে খেয়াল রাখতে হবে, লক্ষ্য রাখতে হবে, আমার ছেলের সঙ্গী তারা কেমন, আমার মেয়ের সঙ্গীগুলো কেমন, তাদের সঙ্গ ভালো কিনা খেয়াল না রাখলে আপনার ছেলে যতই ভালো হোক না কেন, আপনি যতই শাসন করেন না কেন, একদিন আপনার ছেলে নষ্ট হয়ে যাবে। হবে কিনা? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, মুত্তাকি হয়ে যাও। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা আল্লাহওয়ালাদের সঙ্গী হয়ে যাও, তোমরা সাচ্চা মুমিন মুসলমানদের সঙ্গী হয়ে যাও। নেককারের সঙ্গে সম্পর্ক করবেন, যারা আল্লাহওয়ালা মুহাক্কিক, আলেম, নেককার, আবেদ, তাদের সঙ্গে সম্পর্ক করবেন। আর বাতিলের সঙ্গে চলবেন, গুমরা লোকের সঙ্গে চলবেন, বেদাতি লোকের সঙ্গে চলবেন, আপনিও ওই বেদাতের প্রভাব আপনার উপরে পড়বে, গুমরাহির প্রভাব আপনার উপরে পড়বে, আপনিও একদিন নষ্ট হয়ে যাবেন। এই জন্য দেখবেন যারা হক্কানি পীর মাশায়েখ, তাদের দরবারে যাইয়া, তাদের কাছে মুরিদ হইয়া বহুত গুনাহগার আল্লাহওয়ালা হয়ে গেছে। এমনও বহু লোক আছে, তাকে দেখার পরে চিনতে পারি নাই, তুতার মধ্যে নবীর সুন্নত দাড়ি, মাথার মধ্যে পাগড়ি টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি জুব্বা। যখন বললাম, ভাই আপনার এই পরিবর্তন হইল কিভাবে, তখন বললেন যে আমি সরমুনের মুরিদ, আমি তাবলীগে গিয়েছিলাম, সরমুনে যাইয়া বা তাবলীগে যাইয়া আমার শহীদ দিন আমার মধ্যে আসছে, শহীদ দিন বুঝতে পারছি এবং আমল করা শুরু করছি। এই জন্য যারা আল্লাহওয়ালা, যারা হক্কানি পীর, তাদের দরবারে যাবেন, তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবেন, তাদের কাছ থেকে সবক নেবেন, তাদের পরামর্শ অনুযায়ী জীবন পরিচালনা করবেন, আপনার জীবন সার্থক হয়ে যাবে, আল্লাহওয়ালাদের প্রভাব আপনার মধ্যে পড়বে। আর যদি বন্ডর সঙ্গে সম্পর্ক রাখেন,
এমন বহু বন্ড আছে বাংলাদেশের মধ্যে, বন্ড ফির, হ্যাঁ, নামাজ পড়ে না, পর্দা নাই, পর্দা নাই, নামাজ নাই, নবীর সুন্নত নাই, ওহর দরবারের মধ্যে শিরকি কাজ চলছে। ওই দরবারে যদি আসা করেন, এই শিরকের প্রভাব আপনার মধ্যে পড়বে, আপনিও মুশরিক হয়ে যাবেন। কারণ পীরের কাজ হচ্ছে, পীর একটা মানুষকে সহি দিন বুঝাইবে, একটা মানুষের আমলের সংশোধন করবে, যেইভাবে চললে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে আনা, হ্যাঁ, গুনাহগার মানুষগুলোকে দিনের দিকে আনা, এটা হচ্ছে পীরের কাজ। কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে, এশিয়া মহাদেশের মধ্যে কিছু পীর আছে, তাদের উদ্দেশ্য মানুষকে নেকের দিকে তাবিত করা না, গুনাহগারকে আল্লাহর দিকে নিয়ে আসা না, তাদের উদ্দেশ্য হচ্ছে পেট পূজারি, পেটের দান্দা করে। এই জন্যে আল্লাহওয়ালাদের সঙ্গে আমরা সুসম্পর্ক করব, আল্লাহওয়ালাদের সঙ্গে চলবো, আল্লাহওয়ালাদের মজলিসে আসবো, ওলিদের সঙ্গে সুসম্পর্ক রাখবো, তাহলে দুনিয়া এবং আখিরাতের জীবন আমাদের সফল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।